প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পবিত্র কিতাবুল মুকাদ্দাসের অন্তর্গত জবুর শরীফ তার 121 রুকুর প্রথম আয়াত হতে 8 আয়াত পর্যন্ত। আসুন লক্ষ্য করি। আর লেখা আছে, আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো, কোথা হতে আমার সাহায্য আসবে। আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মাবুদের কাছ থেকেই আমার সাহায্য আসবে। তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না। যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না। যিনি বনী ইসরায়েলদের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানো না। মাবুদই তোমার রক্ষাকারী, মাবুদই তোমার ছায়া। তিনি তোমার ডান পাশে রয়েছেন। দিনের বেলা সূর্য আর রাতের বেলায় চাঁদ তোমার ক্ষতি করবে না। সমস্ত বিপদ থেকে মাবুদ তোমাকে রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। তোমার প্রতিদিনের জীবনে মাবুদ তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন। প্রিয় বন্ধু, এই রুকুতে উদ্দীপনার যে কাওয়ালি গুচ্ছ তার দ্বিতীয় কাওয়ালি, অথবা অন্যভাবে বলা যায় যে এই কাওয়ালি ইসরায়েলের তীর্থযাত্রীদের আহরণ কাওয়ালি। যখন তারা জেরুজালেমে আল্লাহর ইবাদত করতে আসতেন, আমরা অবশ্য কাওয়ালি রচনার বাসস্থানের যে পরিবেশ ছিল তা 120 সংখ্যায় রুকুর মধ্যে দেখেছি, এবং আরও দেখেছি যে তিনি সেই সকল পরিবেশকে পিছনে ফেলে জেরুজালেমের পথে বেরিয়ে এসেছেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্য নিয়ে। এখন আমরা এই রুকুর মধ্যে দেখব, গীতিকার বলছেন যে তিনি দেখেছেন জেরুজালেমের সেই পবিত্র পর্বতসমূহের দূরত্ব। আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো, কোথা থেকে আমার সাহায্য আসবে। আমি মনে করি যে এই আয়াতটি বর্ণনা বা উদাহরণ অপেক্ষা একটি আল্লাহর প্রশংসা বলাই যুক্ত হবে। গীতিকার এখানে কিছু পর্বতগণের দিকে চোখ তুলিয়া পর্বতগণের কাছ থেকে তার সাহায্য চাননি। তিনি আল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন। তিনি সেই আল্লাহর কাছ থেকেই তার সাহায্য আশা করছেন। আমি পর্বতগণের দিকে চোখ তুলে তাকাবো, কোথা থেকে আমার সাহায্য আসবে। এই প্রশ্নের উত্তর আমরা দেখি যে গীতিকার তার রচিত কাওয়ালির 2 আয়াতের মধ্যে বলেছেন। আসুন লক্ষ্য করি। আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মাবুদের কাছ থেকে আমার সাহায্য আসবে। তার সেই সাহায্য আসবে আল্লাহ থেকে, পর্বতগণ থেকে নয়। তীর্থযাত্রীরা যখন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে জেরুজালেমে আসতেন, তখন তারা যেদিক হতেই আসুক না কেন তাদেরকে পর্বতমালার মধ্য দিয়েই আসতে হতো, কেননা জেরুজালেম ছিল পর্বত বেষ্টিত। তাই সেই সমস্ত তীর্থযাত্রী তাদের সেই জেরুজালেমে আসার পথে এমন একটি স্থানে পৌঁছাতেন যেখান থেকে সমস্ত পর্বতমালা দেখা যেত, এবং সেই কারণেই গীতিকার তিনি বলেছেন যে তিনি দেখছেন ইবাদতের জন্য তীর্থযাত্রীরা পর্বতে বিভিন্ন স্থানে বেছে নিয়েছেন এবং সেখানে তারা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে কুরবানগাহ নির্মাণ করেছেন। তিনি বলেছেন, আমি পর্বতগণের দিকে চোখ তুলে তাকাবো, কোথা হইতে আমার সাহায্য আসবে। এ সাহায্য পর্বতগণের চূড়া হইতে নিশ্চয় আমার জন্য আসবে। প্রিয় বন্ধু, আসুন লক্ষ্য করি পবিত্র জবুর শরীফ তার 121 রুকুর 3 ও 4 আয়াত। আর লেখা আছে, তিনি তোমার পা পিছলে যেতে দিবেন না। যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না। যিনি বনী ইসরায়েলদের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানো না। তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না। এর অর্থ হলো আল্লাহ আপনাকে কখনোই ঠেলে ফেলে দেবেন না বা বিপদের অবস্থায় ফেলে রেখে চলে যাবেন না। আল্লাহ তিনি আমাদের রক্ষক। তিনি সর্বদা সকল সময় আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের দুর্বলতা সকল জানেন। তাই তিনি আমাদের পাশে পাশে রয়েছেন, যেন আমরা আমাদের এই চলার পথে কোনোভাবে তার পথ থেকে বিচলিত না হয়ে পড়ি। সেহেতু এই উপলব্ধি যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের প্রত্যেকের উচিত তার বিষয়ে স্মরণ করা। আল্লাহ আমাদের জন্য চিন্তিত, সেহেতু আমরা নিশ্চিত হতে পারি তার উপর আমাদের সকল নির্ভরতা দিয়ে। তাই এই জীবনে চলার পথে যদি আপনার আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা ও আস্থা থাকে, তাহলে আমি এই সময় আপনাকে অনুরোধ করব, আপনি আপনার যে কোনো অবস্থায় কোনো রকম বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ এই ওয়াদার উপর ঈমান রাখুন। দেখবেন আপনি সুন্দরভাবে জীবনের পথে চলেছেন। পৃথিবীস্থ কোনো কিছুই আপনার সেই চলার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। প্রিয় বন্ধু, আসুন আমরা লক্ষ্য করি পবিত্র জবুর শরীফ তার 121 রুকুর 6 থেকে 8 আয়াত। আর সেখানে লেখা আছে, মাবুদই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন। দিনের বেলা সূর্য আর রাতের বেলায় চাঁদ তোমার ক্ষতি করবে না। সমস্ত বিপদ থেকে মাবুদই তোমাকে রক্ষা করবেন।
তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। তোমার প্রতিদিনের জীবনে মাবুদই তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন। আমরা এই রুকুর 7 ও 8 আয়াতের মধ্যে দেখি যে আল্লাহ আমাদের রক্ষাকারী, বা একমাত্র আল্লাহই আছে আমাদেরকে রক্ষা করার সেই ক্ষমতা বা শক্তি রাখেন। সেহেতু যখন সেই ইসরায়েল তীর্থযাত্রী যারা কিনা জেরুজালেমের উদ্দেশ্যে আল্লাহর ইবাদতের জন্য আসছেন, তারা তাদের সেই যাত্রাপথের মধ্যে পর্বত বেষ্টিত অবস্থায় আল্লাহর দিকে তাকাচ্ছেন ও সেই আল্লাহর কাছ থেকে তাদের সমস্ত রকমের সুরক্ষা চাইছেন। কি অপূর্ব ও গৌরবময় আল্লাহর উপর আশ্বাসযুক্ত এই বিশ্বাস! তাই এই রুকুর মধ্যে গীতিকার বলছেন, মাবুদ আল্লাহ হইতেই আমার সাহায্য আসে, তিনি আমাকে বিচলিত হইতে দেবেন না। আমরা যদি এই সময় পাক কিতাবের মধ্য থেকে মিশাল কিতাব তা 3 রুকুর 26 আয়াত লক্ষ্য করি, তাহলে দেখব সেখানে লেখা রয়েছে, কারণ তুমি মাবুদের ভরসা করবে আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন। তিনি আল্লাহ, তিনি আপনাকে কখনোই পড়ে যেতে দেবেন না। আবার আমরা যদি আল জবুরের 37-24 আয়াত পড়ি, তাহলে সেখানে লক্ষ্য করব, পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ মাবুদের হাতই তাদের ধরে রাখবে। তাই আল্লাহ সমর্থক, তিনি আমাদের রক্ষা করবেন এবং তিনি যেদিন সেই ইসরায়েলকেও রক্ষা করেছিলেন এবং আজও তিনি আমাদের সকল অবস্থা থেকে রক্ষা করে চলেছেন। লক্ষ্য করুন, আল্লাহ আমাদেরকে দিন ও রাতের প্রতিটি মুহূর্তে রক্ষা করেন। প্রিয় বন্ধু, এই অংশ থেকে মনে হয় দাউদের জীবনে কোনো অবস্থায় পরীক্ষার মধ্যে তিনি লিখেছিলেন। দাউদের খোদার প্রতি অটল বিশ্বাস থাকার জন্য তিনি পরামর্শদাতাদের সকল পরামর্শ প্রত্যাখ্যান করলেন, কারণ দাউদ বিশ্বাস করতেন যে মাবুদ তার দাসদের পরীক্ষা করবেন, কিন্তু কখনো তাদের ত্যাগ করবে না। ধার্মিকরা নয়, কিন্তু দুষ্টরাই খোদাকে ভয় করুক। আজকের দিনে খোদার ক্ষমতাকে, তার কালামকে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। নৈতিক চরিত্র গঠন, এই সকল বিষয় গবেষণা করা হচ্ছে। কিতাবুল মুকাদ্দাসের নীতি বচন নতুন কথা দিয়ে কোনো বিশেষজ্ঞ মানুষের নামে চালানো হচ্ছে। কিতাবুল মুকাদ্দাস বলছে, কিতাবুল মুকাদ্দাসের কোনো কথায় ভাঁজ দিও না। প্রিয় বন্ধু, আমাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন মতবাদ পাপের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় ধার্মিকদের কাজ কি? খোদা আমাদের নিরীক্ষণ করছেন। খোদা কেবল দেখছেন না, তিনি মনোযোগ দিয়ে দেখছেন। আমাদের প্রতিটা গতি, প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছেন। বৈজ্ঞানিক যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, তার দৃষ্টিতে পরীক্ষিত বস্তুটির প্রতি স্থির থাকে, কেননা প্রতি মুহূর্তে পরিবর্তন ক্রিয়া তার কাছে মূল্যবান। মানুষ জীবনে চলার পথে যখন যে বিপদ এসে পড়বে, সমস্যা এসে ঘিরে ধরবে, কে জানে। আর হয়তো এমন বিপদ এসে পড়ে যখন মনে হয় পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। যে সাঁতার জানে না, পানিতে ডুবে যাবার সময় সামান্য খড়ের টুকরাটাও সামনে থাকলে আঁকড়ে ধরে বাঁচবার আশায় বাঁচতে চেষ্টা করে। প্রিয় বন্ধু, আজ আমাদের সম্মুখে সামান্য খড় নয়, কিন্তু মহান খোদার রহমত উপস্থিত, আল ঈসা মসিহের অনুগ্রহ উপস্থিত। আসুন আমাদের মৃত্যুর পথে নয়, ঈসাতে বিশ্বাস করে আমাদের জীবন আখিরিকাল পর্যন্ত সাজিয়ে রাখি এবং আনন্দ ফুর্তিতে ভরপুর করে তুলি। খোদা আপনাকে আমাকে তার আনন্দময়ী হতে আরো উল্লাস করতে রহমত দান করুন। আল্লাহ হাফেজ।